কলিজা মন ঠান্ডা করার মতো একটি আমি পুডিং রেসিপি আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করব। এখানে ২ টুকরা মাত্র ঘরে তরমুজ ছিল। আর সবাই কিন্তু বাসায় আবদারও করেছে যে একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তাই দেরি না করে এই তরমুজটা দিয়ে ঝটপট কিভাবে পুডিংটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও যাতে অসাধারণ টেস্টি হয়। এখানে আমি তরমুজগুলো খুব টুকরো, টুকরো করে কেটে নিচ্ছি। কারণ কোনো ম্যাশার, ব্লেন্ডার কোনো কিছু লাগবে না। কোনো কিছুর ঝামেলা ছাড়াই কিন্তু আমি পুডিংটা বানিয়ে দেখিয়ে দিব। আর তরমুজের বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে ৫০০ গ্রাম তরল দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আর এই পুডিংটা তৈরি করতে কিন্তু আগার আগার পাউডারটা অবশ্যই দেওয়া লাগবে। কারণ আপনারা কিন্তু এটা বড়, বড় মুদির দোকানেও পেয়ে যাবেন। আর দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে বলকিয়ে নিলাম। এখন এখানে আমি একটি বাটি নিয়েছি। বাটিটাতে আমি দুধটা ঢেলে দিলাম। আর এটা ১ ঘন্টা কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা জমে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা ফ্রিজে রেখে দিবেন। আবার গরম, গরম অবস্থায় ফ্রিজে রাখতে যাবেন না। এখন আমি এখানে টুকরো করা তরমুজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম ২ কাপ পরিমাণে পানি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আর এখন কিন্তু আমি চুলাটা এখানে অন করিনি। সবকিছু মিক্স করার পরে কিন্তু আপনারা চুলাটা অন করে নিবেন। কারণ অন করা অবস্থায় কিন্তু এটা মিক্স করলে কিন্তু জমাট বাঁধবে না। আর মিশ্রণটাও খারাপ দেখা যাবে। এখন আমি আবারও তরমুজের পুডিংটা ঢেলে দিলাম এখানে। আর এখানে নিয়ে নিলাম কিছু তকমা দানা। একটু পানি দিয়ে কিন্তু এটা নেড়ে নিলেই সুন্দর একটা কালার আসবে। এখন আমি এটার উপর দিয়ে দিব। কারণ এখন কিন্তু একটু তুকমা দানা খেলে কিন্তু শরীরের জন্য উপকারী। কারণ ঠান্ডা জিনিসের সঙ্গে কিন্তু তুকমা দানা অনেকটা উপকারী শরীরের জন্য। আর এটা দেখতেও কিন্তু অনেকটা কালারফুল লাগতেছে। আশা করি এই শর্টকাট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কিন্তু মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন আমি মোল্ড আউট করে নিলাম। দেখুন সাদা সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর খেতেও কিন্তু এটা অসম্ভব মজার হয়েছিল। আমি আরেকটা প্লেটে কিন্তু এটা সেট করে রেড কালার সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখন আমি এটা কেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। খুব অল্প সময়ে কলিজা মন ঠান্ডা করার মতন কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র আগার আগার পাউডার আর চিনি থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি একদম কেটে নিলাম। আর এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খাওয়ার পরে কিন্তু বাসায় সবাই প্রশংসা করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।